नमस्कार। आज के रेसिपि पुर भरा पटल सर्षे पोस्त काँचा लंका दिए। ता गोटा गोटा पटल निয়েছি, बेश बड़ बड़ पटल निते हबे। भितरेर अंशटाके आमी बार करे निয়েছি। नेওয়ার परे এই যে बीजा बीजा अंशटा छिलो সেই अंशटा आमी বার করে মিক্সি করে নেব। আর আমাদের বাড়ির গাছ, উঠোনে যে গাছটা আমরা লাগিয়েছিলাম কি সুন্দর জবা ফুলের মতো দেখতে, কিন্তু এটা জবা ফুল গাছ না, এটা একটা মানে শাক গাছ। আর তারপরে ভিতরে অংশটা বার করে নিয়েছি। নেওয়ার পরে ওর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর দুটো লং এলাইচি আর রসুন দিয়ে দালচিনি দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। নেওয়ার পরে মাছটা আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেওয়ার পরে মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। নেওয়ার পরে কিছুটা ওর মধ্যে তেল ছিল, তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে পেস্টটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে নুন, হলুদ, লবণ, লঙ্কা পাউডার, গরম মশলা পাউডার, ধনে পাউডার দিয়ে আবার ভালো করে মিলিয়ে নিয়ে মশলাটাকে ভেজে নেব। এদিকে মাছ ভাজাটা হয়ে গিয়েছিলো, কাঁটাটা ছাড়িয়ে নেব। কাঁটাটা আমার ছাড়ানো হয়ে গেল। কাঁটাটা ভালো করে বাছতে হবে যাতে ছোট ছোট কাঁটাও না থাকে, তাহলে গালে ফুটে যেতে পারে। মাছটা ভেজে নিয়েছি, মাছটা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার ওই মশলার ভিতরে উপর থেকে মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু চিনি দিয়ে দেবো। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী, আমি একটু বেশি মিষ্টি খাই, তার জন্য আমি 1 চামচ চিনি দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এদিকে আমার পটলগুলো যে ছাড়ানো ছিল তার মধ্যে আমি একটু হলুদ, লবণ আর লঙ্কা পাউডার দিয়ে পটলটাকে মেখে নেব। আমরা ঘুরতে গিয়েছিলাম পার্কে, সেই পার্কের ফটোটাও দিয়ে দিয়েছি। ফুল এত সুন্দর সুন্দর ফুল ওখানে খেলেছে, দেখতে এত ভালো লাগছে, সেটাও দিয়ে দিয়েছে। আবার একটা পার্টি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, সে ফটোটাও আপনাদেরকে শেয়ার করেছি। তারপরে গিয়ে পটলটা ভালো করে মেখে চেখে নিলাম। নেওয়ার পরে একটু আটা মেখেছিলাম লেচি বানানোর জন্য, পটলের মুখটা মারার জন্য। দেখবেন অনেক সময় পটলের পুর ভরলে তেলে ভাজলে অনেক সময় বেরিয়ে আসে, নাহলে তেল গিয়ে ওটাকে জ্বলে যায়, কালো হয়ে যায়। তার জন্য আমি এবার আটা দিয়ে মুখটা মেরে নেব। এই যে কত সুন্দর ব্যাক হয়ে গেল, আটা দিয়ে মারলে সব আমার হয়ে গেল। এবার পেনে আমি তেল দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে তেজপাতা, পটলটাকে ভেজে নেব। পটলটা ভেজে নেওয়ার পরে বেশ লাল লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, যাতে পটলের গা থেকে মানে পটল কালো না হয়ে যায়। তেলটা যেন মানে রান্না করলে যেন বেশ ভালো হলুদ হলুদ ভাবটা থাকে। পটলটা এবার দেখেন আমার ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে শুকনো লঙ্কা আর কালো জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে এই যে আমি মশলা করে রেখেছিলাম পোস্ত আর সর্ষে, সেটাও এবার দিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দেবো। আপনারা যে যেমন লবণ খাবেন সেই অনুযায়ী দেবেন। আর তারপরে আমি এতে জল দিয়ে দেবো, আর শিল দেওয়া জলটাও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ ফুটে এসেছে, তখন পটলটা দিয়ে দিয়েছি। পটলটা দিয়ে দেওয়ার পরে বেশ মানে একটু গামাকা ঝোল হবে। তারপরে আমি উপর থেকে চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নামিয়ে নিয়েছি। এত সুন্দর লেগেছে খেতে।